আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাই এবং পলিসি ডায়ালগ নেটওয়ার্কের কর্ণধার যারা রয়েছেন প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাই। যে সময়টাই বাংলাদেশের আসলে ভূমিকম্প নিয়ে কথা বলার প্রয়োজন ছিল রাষ্ট্র থেকে আমাদের মতো রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে, তো সেই সময় পলিসি ডায়ালগ আমাদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই। আমরা প্রচলিত একটা কথা জানি, আপনারা জানেন, আমিও এই খিলগাঁয়ের বাসিন্দা, এখন যদিও ভাড়াটিয়া, এখানে আমি আছি আর কি। তো প্রচলিত ডায়লগটা আমরা ভালোভাবেই জানি যে অনেক সময় দেখা যায় বিড়ালকে বলা হয় যে এটা হলো শুটকি, এটা তুমি খাইলে তোমাকে 50টা বেতের আঘাত করা হবে, 50 টাকা জরিমানা করা হবে। বাংলাদেশটা হয়েছে ঠিক তেমনই। আপনি দেখেন রাজক আছে, রাজকের কাজটা কি? প্ল্যান করবে, তারপর সেই প্ল্যান অনুযায়ী ভবন হবে, ভবন নির্মাণের পরে সেখানে মানুষ বসবাস করবে, কি মার্কেট হবে, তাই না? এখন ওই যে জরিমানা করা হবে, এই করা হবে, সেই করা হবে, শুধু এগুলো আইন করা আছে, বাস্তবায়ন নেই, কোনো বাস্তবায়ন নেই। আমরা বিগত সময় দেখেছি স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে এমন কোনো দায়িত্বশীল আসেনি যিনি এই আইনগুলোর প্রয়োগ করেছেন। রাজুকে গেলে আপনার কাগজপত্র, ডকুমেন্টস সব কিছু ফেক হলেই হবে। এখানে একজন অফিসার আছেন, উনি এই বিষয়ে খুব ভালো জানেন, আমার থেকে উনি অনেক ভালো জানেন। আপনার কিচ্ছু লাগবে না, আপনার টাকা আছে, আপনার সব আছে। রাজুকে একজন মানে ঝাড়ুদার, সে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কিভাবে হয়? রাতারাতি। অবাক হয়ে যায় এদেশের মানুষ। ভবনগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, মনে হয় এগুলো আসলে করাইল বস্তির থেকেও আরো খারাপ। এই খিলগাঁও অঞ্চলে 99% ভবন একটা আরেকটার সাথে খুব লাগানো। মাঝে মধ্যে মনে হয় ভবন সব এক ভবনেই আমরা পুরো এই খিলগাঁয়ে থাকি। এরকম আমি যে বাসাটায় থাকি, রাত্রে 10টা বাজলে গেটটা লক হয়। বাড়ির মালিক এই ভবনে থাকেন না, এখানে একজন কেয়ারটেকার আছেন যিনি এখানেও থাকেন না। আর এই গেটটা খোলা হয় ফজরের সময়। যদি এর মাঝখানে ভূমিকম্প হয় কি হবে? সব এই ভবনের যতগুলো আছেন, এই 6তলা ভবনের সবাই এখানে মারা যাবে যদি ধসে যায়। বের হওয়ার মতো সুযোগ নাই। একটা চাবি দিবে, সেটাও বাড়িওয়ালার মানে গায়ে বাতে। মানে এই ভবনে কি চোর বাটপাট ডাকাত থাকে? ওই ভবনে আমি আরিফের মতো একজন কেউ থাকে। আমরা 18 কোটা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, আমরা এদেশের মানুষ আমাদেরকে চেনে। আমরা তো চোর বাটপাট থাকি না, তা আমাদেরকে ওনারা একটা চাবি দিতে পারেন না। এই হলো দেশের পরিস্থিতি। আমি আরেকটা কথা বলতে চাই যে নগরায়নের ক্ষেত্রে এদেশের মানুষই চায় না নগরায়ন প্ল্যান বাস্তবায়ন হোক। জনগণ চায় না। জনগণ যদি চাইতো, সরকার এক্সাম্পল হিসেবে বলছি, ওয়াসার পানি জন্য জনগণ টাকা দিচ্ছে, পানি কিনে নিচ্ছে, কিন্তু এই ওয়াসার লাইন কতশো বছর আগে করা হয়েছে তার কোনো হিসেব নাই। এই যে পাইপগুলো, এর ভিতর দিয়ে কি পরিমাণ ময়লা তার কোনো হিসেব নেই। আমাদের চুল পড়ে যাচ্ছে, চুলের সমস্যা হচ্ছে, স্কিনের সমস্যা হচ্ছে, কোনো ধরনের কোনো ইয়া নেই। ওয়াসার আমাদের সাথে কমিটমেন্ট ছিল আমাদের পিওর খাওয়ার পানি দিবে। ওয়াশরুমে ব্যবহার করার মতো পানি আছে কিনা ওয়াসার লাইনে, সেটা আসলে বলা বাহুল্য। ওয়াশরুমে ব্যবহার করা যায় কিনা। তো এই সময় এসে আমরা ভূমিকম্প নিয়ে আমাদের যতই কথা বলি, রাষ্ট্র, সরকার, জনগণ সকলে মিলে একসাথে যদি আমরা কাজ না করি, কোনোদিন সম্ভব না ভূমিকম্পের মতো এরকম কোনো দুর্যোগ থেকে বেঁচে যাওয়ার মতো। আমি শেষ করব আর 30 সেকেন্ডে। বিগত সময় আমরা যেটা দেখেছি, ফায়ার সার্ভিস তারা যায়, পানি সেখানে প্রয়োগ করে, কিন্তু পুরো সব কিছু ছাই হয়। আমরা লাস্ট করাইল বস্তিতেও দেখলাম। তো এই প্ল্যানিং দিয়ে ফায়ার সার্ভিস হবে না, এই চিন্তা ভাবনা দিয়ে ফায়ার সার্ভিস হয় না। এটা ফায়ার সার্ভিস না, ঠুনকো ফায়ার সার্ভিস বলা যায়। এগুলোকে পুরোটাই চেঞ্জ করতে হবে। নগরায়ন পরিকল্পনা এগুলো চেঞ্জ করতে হবে।
এগুলো চেঞ্জ করার জন্য আমাদের দেশের মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যারা পড়াশোনার জন্য বিদেশে চলে যায় আর ফেরত আসে না, তাদেরকে দেশে ফেরাতে হবে। যারা দেশের জন্য কাজ করার চেষ্টা করতেছে, তাদেরকে কাজ করার স্পেস তৈরি করে দিতে হবে। আর আমরা যদি মনে করি লুটপাট করব ক্ষমতার চেয়ারে বসে, তাহলে দেশ তো গোল্লায় যাবে, সাথে আমিও যে মরতে পারি সেটাও নিশ্চিত হয়ে যাবে। কাজেই যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন তাদেরও দায়ভার যেমন আছে, যারা ক্ষমতার বাহিরে ছিলেন তাদেরও দায়ভার আছে। সামনে যারা ক্ষমতায় আসবেন, আমরা আশা করব আপনাদের সচেতনতা এবং জনগণের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা, সেটা প্রমাণ করবেন আপনাদের দায়িত্ববোধের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের শেষ বক্তা এক্স বুয়েট মিস্টার মাহমুদুল হাসান, আমাদের সকল বক্তার কাছ থেকে যে যে ফিডব্যাকগুলো আমরা পেলাম, তার উপর ভিত্তি করে আমাদের মাহমুদুল হাসান ভাই ওনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে আসলে সমাধানটা কী